ফুটপাতে একটা দোকান ছিল, সেখান থেকে এখন আমার এটা নতুন আরেকটা ব্রাঞ্চ হয়েছে। ফুটপাতে চায়ের দোকান দিছি। হ্যাঁ, অনেকে হয়তো পিছনে অনেক খারাপ কথা বলছে, তো সবার কথা পাশের লোকে কি বলে এটা তো দেখে আর নিজের জীবনে কিছু করা যাবে না। ব্যবসা যখন প্রথম শুরু করি তখন অনেক আপসেট ছিলাম, প্রথম দিকে সেভাবে সেল পাইতাম না। কুষ্টিয়ার যে বিখ্যাত যে মালাই চা সেটা খাওয়ার জন্য আসলে এখানে আসায়। পড়াশোনা করি এখনও বিউবিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। একটা ফুটপাতে ফুডকার্ট দিয়ে শুরু করছিলাম, এখানে আমাদের 1 লাখ টাকার মতো গেছিলো। আর তারপরে এখান থেকে আমরা এখানে আমাদের এটা দ্বিতীয় ব্রাঞ্চ। এখানে সিগনেচার আইটেম হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা আর পোড়া রুটি আছে, রসমালাই চা, পোড়া রুটি, ওয়াফেল চা আছে, দুধ চা, পোড়া রুটি আছে, আর একটা আছে মালাই চা, পোড়া রুটি আর তিলের খাজা, কুষ্টিয়ার বিখ্যাত। ফ্রেন্ডরা মিলে প্ল্যান করছিলাম যে একটা ফুডকার্ট দেওয়ার অথবা খাবারের কিছু একটা বিজনেস দেওয়ার। তো আইটেম খুঁজতেছিলাম যে কি দেওয়া যায়, সবাই যেহেতু ফাস্টফুড আইটেম বা অন্য আইটেম দেয়, তো সবাই যেটা করে ওইটা করার ইচ্ছা ছিল না, ব্যতিক্রম কিছু করি, ইউনিক আইটেম। তো আমার বাড়ি যেহেতু কুষ্টিয়াতে, তো ভাবলাম কুষ্টিয়াতে যেহেতু এটা অনেক প্রচলিত আছে, বিখ্যাত, ঢাকায় কোথাও নেই, তো সেখান থেকেই ঢাকাতে এটা শুরু করা। একটা ফুটপাতে ফুডকার্ট দিয়ে শুরু করছিলাম, এখানে আমাদের 1 লাখ টাকার মতো গেছিলো। আর তারপরে এখান থেকে আমরা এখানে আমাদের এটা দ্বিতীয় ব্রাঞ্চ। পড়াশোনা করি এখনও বিউবিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ফ্রেন্ডরা মিলে হয় না যে অনেক সময় অনেক প্ল্যান হয় যে কিছু একটা করি হুদাই বসে না থেকে, তো এখান থেকে আমরা এটা শুরু করছি। চা অনেক পছন্দ করি আমরা যারা 3 জন শুরু করছি, তো চা খাইতে খাইতে প্ল্যান করছি যে আমরা একটা চায়ের বিজনেসই শুরু করি। পড়াশোনার পাশাপাশি এটা করতেছি, যেহেতু আমার ভার্সিটি সকাল থেকে দুপুরের মধ্যে শেষ হয়ে যায় ম্যাক্সিমাম দিনে, তো বিকেল টাইমটা আমি ফ্রি থাকি, তো ওই টাইমটা আমি আমার ফ্রেন্ডদের সাথে এটা শুরু করছি। আর পড়াশোনা করতেছি এখন, আমি মাত্র দ্বিতীয় বর্ষে। এটা শেষ করে চাকরির প্রিপারেশন নিয়ে চাকরি পাইতে পাইতে আমার অনেক দিন সময় লেগে যাবে, তো বসে না থেকে কিছু একটা শুরু করলাম। ব্যবসা যখন প্রথম শুরু করি তখন অনেক আপসেট ছিলাম, প্রথম দিকে সেভাবে সেল পাইতাম না। ভাবতাম যে এটা যেহেতু কুষ্টিয়ার মানুষজনের কাছে অনেক ভালো লাগে, এখন ঢাকার মানুষজন এটা খাবে কি খাবে না, এটা নিয়ে প্রথম দিকে সেলও পাইতাম না, তো অনেক আপসেট হয়ে গেছিলাম যে ব্যবসা মনে হয় এদিকে আর আগানো যাবে না। পরে দেখি আস্তে আস্তে মানুষজন একজন খাইলে আরেকজনকে সাজেস্ট করে, এভাবে চলতে চলতে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল পাইতেছি। বয়স কিন্তু বেশি নেই, এই বয়সে আমি বিজনেস রান করছি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি, নিজের খরচটা নিজে চালাচ্ছি। হয় না এই সময় এই বয়সে অনেকে টাকা পয়সা পাইলে বা ফ্যামিলির টাকা দিয়ে অনেক খারাপ পথে যায়, ঘোরাঘুরি করে, তো আমার সেদিকে মনোযোগ না দিয়ে আমি ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আমি ফুটপাতে একটা দোকান ছিল, সেখান থেকে এখন আমার এটা নতুন আরেকটা ব্রাঞ্চ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ফুটপাতে ব্যবসা করতেছি বা ফুটপাতে চায়ের দোকান দিছি, প্রথমে ফ্রেন্ডরা অনেকেই হয়তো পিছনে অনেক কথা বলছে, করে নিজের মতো নিজের চেষ্টা চালিয়ে আজকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আসছি। এটা বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। লোকেশন হচ্ছে মিরপুর 12 নম্বর ডিওএসএস 1 নম্বর গেট, সাগুফতা 0 পয়েন্টে, টেস্টাউন ফুড কোর্টের ভিতরে। দোকানের নাম হচ্ছে মুহূর্ত। নিরাপদ খাদ্য সম্পর্কে জানেন? আমি নিরাপদ খাদ্য সম্পর্কে জানি। যা আমি ইউজ করি, দুধ, রুটি, সবগুলো আমি হাইজিন মেনটেন করে সবগুলা প্রসেস করি। রুটিটা আমি হ্যান্ড গ্লাভস দিয়ে ধরে মাখাই, তারপরে পোড়ানোর ক্ষেত্রেও হাত ইউজ করি না, আমি একটা চাকু ইউজ করে পোড়াই। দুধ যা আছে আমি সব হাইজিন মেনটেন করে আমি সব কাজগুলো করি। তো খাবারের বিজনেস করতেছি, আমি হাইজিন মেনটেন করে সবগুলো করতেছি। আর যারা আমার মতো খাবারের বিজনেস করতেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও হাইজিন মেনটেন করে খাবারের সবগুলো প্রসেসগুলো করবেন। আমাদের সমাজে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে বলছি যে বসে না থেকে কিছু একটা শুরু করেন, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখবেন আগাইতেছেন, অনেক কিছু হইতেছে এখান থেকেই। না দৌড়ায় যদি আমার মতো বা অন্য যারা আছে বিজনেস করতেছে ছোটোখাটো, সেভাবে শুরু করলে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক ভালো। আমি শুরু করছি স্টুডেন্ট লাইফ থেকে, আপনারাও এভাবে স্টুডেন্ট লাইফ থেকে যদি কিছু একটা করার ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এখন আছি মুহূর্তের দোকানে। এখানে কুষ্টিয়ার যে বিখ্যাত যে মালাই চা সেটা খাওয়ার জন্য আসলে এখানে আসা। এই আপনার মালাই চা, আর এই আপনার পোড়া রুটি। ঠিক আছে, পোড়া রুটিতে কিন্তু চিনি দেয় সাধারণত, কিন্তু যেটা বুঝছি যে কুষ্টিয়ার দিকে কিন্তু এটা খুবই বিখ্যাত। তো এখন যেহেতু ঢাকায় পাওয়া যাচ্ছে, তো মনে করলাম যে আসলে টেস্ট করা উচিত, তো এই জন্য চলে আসছি। তো চলুন এটা টেস্ট করে দেখি। এই যে বিসমিল্লাহ। পোড়া রুটির স্বাদটা কিন্তু এক অন্য লেভেলের নিয়ে যায়,
কারণ উপরে হচ্ছে গিয়ে পোড়া পোড়ার একটা ফিল পাবেন, এবং হচ্ছে যখন আপনি এটা মালাই চা দিয়ে খাবেন সেটা একটা অন্যরকম একটা ফিল কাজ করবে আপনার কাছে। মানে চা আপনি খাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে অন্যরকম একটা ফিল দিবে আপনার কাছে। তো আমার কাছে এটা বেশ ভালো লাগছে, আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন। সকলের টেস্ট বার কিন্তু একরকম না, এক একজনের টেস্ট বার হচ্ছে এক এক রকম। এইটার লোকেশন হচ্ছে মিরপুর 12 নম্বর সাগুপ্তা যে আবাসিক যে জিরো পয়েন্ট আছে সেটার ভিতরে আসলে আপনি মুহূর্ত পাবেন। এখানে এটা কুষ্টিয়ার যে বিখ্যাত লাই রুটি আর চা এটা হচ্ছে পাওয়া যায়। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।